মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর একটি পূর্ব নির্ধারিত সামরিক হামলা বাতিল করার ঘোষণা দিয়েছেন। এর আগে তিনি ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রযুক্তি দেওয়ার বিষয়ে নিজের আগের অবস্থান থেকে সরে এসেছেন। অন্যদিকে স্পেনের সাম্প্রতিক অভিবাসন সংকটকে উদাহরণ হিসেবে টেনে আসন্ন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের জেতানোর আহ্বান জানিয়েছেন তিনি। সমালোচকরা তার এই সামরিক হুমকি দিয়ে পিছু হটার প্রবণতাকে ট্রাম্প অলওয়েজ চিকেন্স আউট, ট্যাকো বা সহজ বাংলায় ট্রাম্পের মুরগির কলিজা বলে আখ্যা দিলেও ট্রাম্প প্রশাসন এগুলোকে বড় ধরনের কূটনৈতিক অর্জন হিসেবে প্রচার করছে। তবে এপি নর্কের সাম্প্রতিক জরিপ অনুযায়ী ট্রাম্পের জনপ্রিয়তা কিছুটা কমেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে ক্যাম্প ডেভিডে একটি মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে এবং সামাজিক মাধ্যমে ট্রাম্পের কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও মন্তব্য আন্তর্জাতিক রাজনীতিতে আলোচনা জন্ম দিয়েছে। ১ আগস্ট ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে জানান যে তিনি ইরানের ওপর একটি বড় ধরনের সামরিক হামলা বাতিল করেছেন। তার দাবি, ইরান এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ হামলার বিষয়ে পিছিয়ে আসার অনুরোধ করছে এবং হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়া ও পরমাণু হুমকি বন্ধের বিষয়ে একটি চুক্তির কাঠামো তৈরি করা হয়েছে। ২ ইউক্রেনকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির লাইসেন্স দেওয়ার বিষয়ে ন্যাটো সম্মেলনে দেওয়া প্রতিশ্রুতি থেকে ট্রাম্প সরে এসেছেন। তিনি জানিয়েছেন, এ ধরনের প্রযুক্তি অন্য কাউকে দেওয়া ঝুঁকিপূর্ণ, কারণ তারা ভবিষ্যতে ঘুরে দাঁড়াতে পারে। ৩ স্পেনের একটি ছোট ভূখণ্ড সিউটাতে মরক্কো থেকে ২৪ ঘন্টায় প্রায় ৬০,০০০ অভিবাসী প্রবেশের ঘটনাকে ট্রাম্প আগ্রাসন বলে উল্লেখ করেছেন। তিনি ভোটারদের ভয় দেখিয়ে নিজেদের দলে আবার ফেরাতে বলেছেন। রিপাবলিকানরা নির্বাচনে না জিতলে যুক্তরাষ্ট্রের অবস্থাও স্পেনের মতো হবে। ট্রাম্পের কড়া সামরিক হুমকি দিয়ে পরে তা থেকে সরে আসার ঘটনা এবারই নতুন নয়। সমালোচকরা একে ট্যাকো বা ট্রাম্প অলওয়েজ চিকেন্স আউট বলে থাকে। এর আগে শুধুমাত্র হরমুজ প্রণালী ইস্যুতেই তিনি বেশ কয়েকবার এমনটি করেছেন। গত ২১শে মার্চ প্রণালী না খুললে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ধ্বংসের হুমকি দেন, কিন্তু পরে সময়সীমা বাড়ায়। ১ এপ্রিল ইরানকে বোমা মেরে ধ্বংস করার কথা বললেও কোনো হামলা হয়নি। ৭ এপ্রিল পুরো সভ্যতা ধ্বংসের হুমকি দিলেও ৮ এপ্রিলই যুদ্ধবিরতি করে। ১১ জুন ইরানের তেল স্থাপনা দখলের কড়া হুমকি দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই তিনি অবস্থান পরিবর্তন করেন। ওদিকে ট্রাম্পের দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। ২রা আগস্ট ইরানের সামরিক সূত্রগুলো ট্রাম্পের বক্তব্যকে নতুন মিথ্যা বলে আখ্যায়িত করেছে। তারা জানিয়েছে, ইরান যুক্তরাষ্ট্রকে হামলা বন্ধের কোনো অনুরোধই করেনি, বরং এটি উপসাগরীয় দেশগুলোর ওপর চাপ সৃষ্টির একটি মরিয়া চেষ্টা। আইআরজিসি জানিয়েছে তারা সর্বোচ্চ সতর্কাবস্থায় আছে। অন্যদিকে এপি নর্কের নতুন একটি জনমত জরিপে দেখা গিয়েছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি জনগণের সমর্থন বা অ্যাপ্রুভাল রেটিং সামান্য হ্রাস পেয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক পদক্ষেপগুলোকে দুটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা হচ্ছে। তার প্রশাসন ও সমর্থকরা মনে করছেন তিনি যুদ্ধ এড়িয়ে কূটনৈতিকভাবে যুক্তরাষ্ট্রকে লাভবান করছেন এবং হামাসের মতো গোষ্ঠীকে নিরস্ত্রীকরণের পথে নিয়ে যাচ্ছেন। অন্যদিকে সমালোচকরা একে ট্রাম্পের চিরাচরিত হুমকি দিয়ে পিছিয়ে আসার স্বভাব হিসেবেই দেখছেন। তবে মধ্যবর্তী নির্বাচনের আগে সমর্থন কিছুটা কমার প্রেক্ষাপটে অভিবাসন ও বৈদেশিক নীতির এসব নাটকীয় পরিবর্তন ভোটারদের ওপর কেমন প্রভাব ফেলবে সেটা এখন দেখার বিষয়। কাজী নিশাদ, ডিবিসি নিউজ ডেস্ক।